ছিল আরো থাকতে পারে। চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে র্যাব-7। এ সময় ওই বিএনপি কর্মী সহ 2 জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার 30 অক্টোবর ভোর থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে 10টি দেশীয় তৈরি 2 নলা ও 1 নলা বন্দুক, 1টি এয়ারগান, 10টি ক্রিজ, 15টি কার্তুজ, 4টি রামদা, 2টি ধামা, 2টি দা, 5টি ছুরি, 8টি অবৈধ লাঠি ও 3টি চাইনিজ কুড়াল, বিদেশি মদ 1 বোতল এছাড়া মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডগুলো কেন থামছে না? এখন সন্ত্রাসী কার্যক্রম যারা সন্ত্রাস করছে তারা মূলত চাঁদাবাজ কিংবা প্রভাব বিস্তার এই ধরনের ইস্যু থেকে হত্যাকাণ্ডগুলো হচ্ছে। কিছু ব্যক্তিগত ইস্যু আছে, এটাও আপনারা জানেন। সব কিছু মিলেই হচ্ছে ঘটনাগুলো। রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয়। গ্রেফতার ওই বিএনপি কর্মীর নাম মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে। এছাড়াও তিনি পদ স্থগিত হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে। 5 আগস্টের পর থেকে তাকে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সেখান থেকে সোহেল নামের আরো একজনকেও গ্রেফতার করা হয়, যদিও কামাল এই ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলেই উল্লেখ করেছেন।